শপথ না পড়ালে নিজেই শপথ পড়ে চেয়ারে বসবেন ইশরাক। প্রধান উপদেষ্টার সামনেই তর্কে জড়ালো বিএনপি এনসিপি। ভারতের পুশিন ঠেকানো সম্ভব নয় জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকায় করা সমালোচনা রিজভির। মুক্তি পেয়েই ঝড় উঠেছে সাকিব সাবিলার লিচুর বাগানে। আমি শালীন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। সরকার শপথ না পড়ালে নিজেই শপথ পড়ে চেয়ারে বসবেন ইশরাক হোসেন। বহিরাগত কোনো প্রশাসক ও উপদেষ্টাকে নগর ভবনে ঢুকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নগর ভবনের দোতলায় বানানো মঞ্চে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে এসব কথা বলেন ইশরাক। বলেন, নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। এই নগর ভবন বিগত 2 সপ্তাহ যাবত আমরা দখলে রেখেছি। আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি, 2 মিনিটও লাগবে না। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ইশরাক বলেন, সর্বোচ্চ আদালতের রায়ের পরও শপথ পড়ানো নিয়ে যারা তালবাহানা করছে, কিভাবে তাদের অধীনে আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে সেটা নিয়ে জনগণের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। আন্দোলন ঠেকাতে সরকার পদত্যাগের নাটক করেছে বলেও মন্তব্য করেন ইশরাক হোসেন। ঈদে মানুষের ভোগান্তিকে সামনে রেখে আন্দোলন কিছুটা শিথিল রাখলেও ঈদের পর আবারও জোরদার আন্দোলনের বার্তা দিয়েছেন তিনি। এবার প্রধান উপদেষ্টার সামনেই তর্কে জড়ালো বিএনপি ও এনসিপি। 2 দলের প্রতিনিধিদের মধ্যে হয়েছে তীব্র বাকবিতণ্ডা। ডিসেম্বরে নির্বাচনের দাবিকে ভারতের কথার সাথে মিল বলে উল্লেখ করেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। বলেন, কিছু দল ভারতের কথার সঙ্গে সুর মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন চায়। তাদের বক্তব্যের সঙ্গে ভারতের বক্তব্যের পার্থক্য নেই। এমন কথা শুনতেই সঙ্গে সঙ্গে এর প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয়, তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে। এ সময় এ নিয়ে বিএনপি ও এনসিপির প্রতিনিধিদের মধ্যে তীব্র বিতণ্ডা শুরু হয়। বৈঠকে উপস্থিত বেশ কয়েকজন রাজনৈতিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। জুলাই সনদের বাস্তবায়নের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না বলে উল্লেখ করেন নাহিদ। তবে বিএনপির সিনিয়র নেতা সালেউদ্দিনের দাবি, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। নির্বাচনী সংস্কারগুলো চিহ্নিত করে সম্মতির ভিত্তিতে বাস্তবায়ন করার দাবি তার। ভারতের পুশিন ঠেকানো সম্ভব নয় এমন কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, ভারত থেকে পুশিন করা হচ্ছে, সেটি ফিজিক্যালি ঠেকানো সম্ভব নয়। এটা নিয়ে ভারতের সঙ্গে চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলছি এটি যাতে পদ্ধতি অনুযায়ী হয়। কনসুলার সংলাপ ব্যবহার করে বিষয়গুলোকে নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি কিনা আমরা সে চেষ্টা করছি। পুশিনের মতো ঘটনা যাতে নিয়মিত পদ্ধতিতে হয় সেজন্য বাংলাদেশ ভারতকে আরেকটি চিঠি দেবে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে প্রশ্নের উত্তরে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠি নিয়ে ভারত থেকে ফিরতি কিছু আসেনি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার তত্ত্বাবধায়ক সরকারের থাকা উচিত নয়। ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের বিরতিতে এমন কথাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত হবে সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে। বলেন, কমিশনের সুপারিশ ছিল আস্থা ভোট, অর্থ বিল ও সংবিধান সংশোধন সংক্রান্ত বিল বাদে বাকি সব বিষয়ে জাতীয় সংসদের সদস্যরা স্বাধীন থাকবেন। কিন্তু আমাদের দলীয় অবস্থান থেকে আমরা এই 3টি বিষয় ছাড়া জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিষয়কে এখানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছি। সংবিধান সংশোধনের বিষয়টি ছাড়া অন্য 2 বিষয়ে প্রায় সবাই একমত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকায় সরকারের কড়া সমালোচনা করেছেন রুহুল কবির রিজভী। বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দাবি, বর্তমানের বাজেটের সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বাজেটের মিল পাচ্ছেন তিনি। সরকারের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, এই বাজেটে শেখ হাসিনার সঙ্গে পার্থক্য কি বলুন? শেখ হাসিনা কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল, আপনারাও দিয়েছেন। এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, এটা ডক্টর ইউনূস সাহেবের সরকার। মানুষ জানে সৎ সরকার। এই সরকারের হাত দিয়ে কেন খারাপ কাজ হবে এটা মানুষ জানতে চায়। সমস্ত লুটেরা ব্যাংক ডাকাতদের কাছে তো কালো টাকা। তারা যদি কালো টাকা সাদা করতে পারে, আবার স্বাস্থ্য সেক্টর, শিক্ষা সেক্টর, অন্যান্য সেক্টর যদি বঞ্চিত হয়, সামাজিক সুরক্ষা খাতে যদি বরাদ্দ কম থাকে, তাহলে মানুষের কল্যাণের কি হবে? লিচুর বাগানের ঝড়ো হাওয়া, এভাবেই সাকিব সাবিলার নতুন গানকে ব্যাখ্যা করেছেন নেটিজেনরা। তাণ্ডবের নতুন এই গান মুক্তি পেয়ে রীতিমতো তাণ্ডব ছড়াচ্ছে নেট দুনিয়ায়। সিনেমাটির দ্বিতীয় গান লিচুর বাগান প্রকাশ পেতেই যেন হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক। প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর। তাই বাড়তি আগ্রহ রয়েছে অনেকের। কেউ কেউ আবার সাবিলাকে ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সাথেও তুলনা করেছেন। আবার এদিকে দেশের ফোক গানকে এভাবে আইটেম সং এর আদলে সাজানোই শ্রোতাদের প্রশংসা কুড়াচ্ছেন প্রীতম হাসান। মুক্তি পাওয়ার পর এ পর্যন্ত শুধু ইউটিউবেই গানটি শোনা হয়েছে প্রায় 35 লক্ষ বার। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com।